আজকে তৈরি করে দেখাবো নারকেলের পিঠা বা নারকেলের পুলি পিঠা। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে আজকে নারকেলের পুলি পিঠা তৈরি করেছি। তো হলে আপনার আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। খালিতে কিন্তু এই নারকেলের পিঠাটা দুই ধরনের তৈরি করে, আবার অনেক ডিজাইন দিয়েও তৈরি করে, কিন্তু আমি আজকে একদম নর্মালভাবে যেভাবে আমি ঘরে তৈরি করি সেভাবেই এই পিঠাটা তৈরি করে দেখাবো। তো তার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দেবো সামান্য একটু তেল। দিয়ে দেব এলাচি, দারচিনি আর তেজপাতা। এই সবগুলোকে আমি একটু তেলের মধ্যে ভেজে নেব যাতে করে একটা ফ্লেভার বের হয়। তো ফ্লেভারটা বের হওয়ার পরে আমি এখানে নারকেলটা দিয়ে দিলাম। আমার এই নারকেলটা কুড়ানো ছিল ফ্রিজে, এই জন্য এরকম দলা দলা আছে। নারকেলের ঠান্ডা ভাবটা চলে গেলে আমি এখানে দিয়ে দেব 1 কাপ চিনি। চিনির পরিমাণটা কিন্তু যার যার মিষ্টি অনুযায়ী দিতে হয়। আমি এখানে একটা নারকেলের জন্য 1 কাপ চিনি ব্যবহার করেছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। চিনি আর নারকেলটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম দুধের গুঁড়া। এখানে হাফ কাপের মতো দুধের গুঁড়া আমি দিয়ে দিয়েছি। এবার আবার নারকেলের সাথে দুধের গুঁড়াটাও ভালো করে মিশিয়ে নেব। তো যখন এরকম লাল লাল হয়ে আসবে বা পোড়া পোড়া হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ সাদা তিল। সাদা তিলটা দিলে এর ফ্লেভারটা মানে স্বাদটা আরও বেড়ে যায়। তো আমি সাদা তিলটা দিলাম। তোমরা যারা সাদা তিল পছন্দ করো না তারা এটা স্কিপ করে নিতে পারো। নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। এবার আটা পিঠার জন্য ডো তৈরি করব, তার জন্য 2 কাপ পানি দিয়েছি। এবার দেব সামান্য পরিমাণ লবণ। এবার এটাকে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত ফুটে না ওঠে। তো এই যে পানিটা ফুটে গেছে, এবার আমি এখানে দিয়ে দেব চালের গুঁড়া 3 কাপ আর ময়দা 1 কাপ। এতে করে ময়দা দিলে পিঠাটা একটু নরম ও সফট হয়, আর চালের গুঁড়া দেওয়ার পরে একটু ঢেকে দিতে হয়, তাহলে কিন্তু ডোটা একদম পারফেক্ট হয়। তো এখন উঠিয়ে নেব ঢাকনাটা। এবার ভালো করে পানির সাথে চালের আটা ময়দা ভালো করে মিশিয়ে নেব। পিঠার ডোটা যতটা পারফেক্ট এবং সুন্দর হবে পিঠাগুলো তেমন সুন্দর হবে। তো এবার আমি মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু আগুনটা আগেই বন্ধ করে দিয়েছি। এবার আমি ডোটাকে 10 মিনিট ঢেকে রেখে দেব, এতে করে চালের ডোটা একদম পারফেক্ট হবে। তো আমার 10 মিনিট হয়ে গেছে। আমি এবার একটা বাটিতে ডোটা ঢেলে নিচ্ছি। এই ডোটা কিন্তু একদম গরম অবস্থাতে কিন্তু ভালো করে খামির তৈরি করে নিতে হবে, কারণ ঠান্ডা হলে এই খামিরটা সুন্দর এবং পারফেক্ট হবে না। যদি মনে হয় আটাটা একটু শক্ত হয়ে গেছে তাহলে কিন্তু এখানে ঠান্ডা পানি ব্যবহার করে হাত দিয়ে চেপে চেপে একটা পারফেক্ট ডো তৈরি করতে হবে। এই ডোটা যতটা ভালো করে মথে নেবে দেখবে তোমার রুটিগুলো এবং পিঠাগুলো একদম পারফেক্ট হবে। তো আমার একটু কষ্ট হলো, আমি ভালো করে সুন্দর করে ডোটা আমি মথে নিয়েছি। এবার একটা প্লেটে নিয়ে নেব। এবার এখান থেকে অল্প একটু ডো নিয়ে ভালো করে আবারও চেপে চেপে মথে একটা ছোট ছোট রুটি তৈরি করে নেব। ঠিক রুটির মতোই হবে। তো তোমরা তো অনেকে জানো এই পিঠাটা কীভাবে তৈরি করে, তো যারা জানো না তাদের জন্যই বলছি। তো এই যে আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে। আমি এবার এখানে কিছুটা পুর নিয়ে তারপর দিয়ে অন্য পাশ থেকে এভাবে উম, ভাঁজ করে তারপর হাত দিয়ে চেপে চেপে তারপর একটা কাঁটার দিয়ে ভালো করে কেটে নিলাম। তো দেখো আমার একটা পিঠা তৈরি হয়ে গেছে। আমি আরেকটা পিঠা তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো তৈরি করা কিন্তু একদমই সহজ। তো তোমরাও চাইলে বাসায় এই পিঠাটা সহজে তৈরি করতে পারো। পিঠাপুলি খাওয়ার জন্য কিন্তু কোনো সময় বা শীতকাল লাগে না, যে কোনো সময় যে কোনো পিঠা তৈরি করেই খাওয়া যায়। তো এখনকার মানুষ আবার সব সময় পিঠাপুলি তৈরি করে। আগে আমরা ছোটবেলায় দেখতাম মা চাচিরা শুধুমাত্র শীতকাল আসলে নানা ধরনের পিঠা তৈরি করতো, কিন্তু এখনকার দিনে মানুষ সব সময় পিঠা তৈরি করে। তো দেখো আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এবার আমি সবগুলো পিঠা বেজে নেব। তবে আজকে আমি পিঠাগুলো তেলে ভাজবো না। তেলে ভাজা পিঠা আমার কাছে তেমন ভালো লাগে না। চাইলে তেলে ভেজে নিতে পারো। তবে এখানে একটা কথা বলি, তোমরা যারা এটা 6 থেকে 7 দিন রেখে খেতে চাও তারা অবশ্যই এটাকে তেলে ভেজে নেবে, কারণ তেলে ভাজলে পিঠাগুলো 6 থেকে 7 দিন একদম ভালো থাকে। আমি মাত্র 1 দিনের জন্য পিঠা তৈরি করেছি, এই জন্য আমি তেলে ভাজবো না। আমি শুধু এইভাবে তাওয়ার মধ্যে একটু উল্টে পাল্টে ভেজে তারপর এগুলো নামিয়ে নেব। তো তোমাদের কাছে জানি না ভিডিওটা কেমন লাগছে। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে এই আপুটার পাশে থেকো। আর যদি ভিডিওটা একটু বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু ফলো দিয়ে। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।